মরার আগে এই রোগ আর সারবো না। তোমারে কতবার করে কইলাম একটা ভালো ডাক্তার দেয়, তা তো করবে না। আমি তো ঘটক মানুষ, আমার কথা তো শুনবে না। বোন রে, এইবার আর না কইরো না, বিয়াটা কইরা ফেলাম। আমি অনেক কষ্ট কইরা এই ভালো একটা পাত্র জোগাড় করছি। এই যে ছবিটা দাও। রাহো ঘটক, এই ছবিটা আমি রাহো। আমি আমার দুই ভাইয়ের গতি না কইরা কোনদিনে সংসার করতে পারবো না। এই ভাই ভাই কইরাই নিজের জীবনটা ধ্বংস করতেছ, একদিন পস্তাইবা কইলাম। তুমি তো সবই জানো, ছোটবেলায় মা বাপ মরে যাওয়ার পর ভাই দুটারে আমি সন্তানের মতো মানুষ করছি। আমি যদি বিয়ে শাদী করে সংসারী হইতাম তাহলে আমার ভাই দুটার কি হইতো একবার ভাইবা দেখছি। আমি কিন্তু অনেক ভাইবা চিন্তাই কথাটা বলতেছি। এতদিন অনেক পাত্র ফেরত দিছ, আজকে কিন্তু না। এই তোমার ভাইয়ের কথা চিন্তা করে করে এই কাজ করছো। আচ্ছা, তারা তো বড় হয়েছে, তারা তো এখন ছোট নাই। আর তোমার ব্যবসা বাণিজ্য যা কিছু সবকিছু তারা ধরাই দিছ। এখন তোমার বিয়ে করতে অসুবিধা কি? এই যে নাও ছবিটা দাও। কেলো নাও। আরে কেডা? আনিস ভাই না? হ্যাঁ, তা তোমরা দুইজন কেমন আছো? ভালো নাই আনিস ভাই? এটা বুবুরে বুঝাই কম, আমার একটা ভালো পাত্র থেকে বিয়ে দিয়ে দি। তোমার ঘরে বিয়া? অবশ্য বিয়ের বয়স তো হয়েছে। তাইলে একটা ব্যবস্থা এই কথাটাই বুবুরে বুঝাই বলো। সুন্দরী মায় আছে না, যেটা দেখে আমাকে দুবার বিয়ে দিবে। ছবি আছে না মেয়ের, দেখেন তো, এই যে ছবি তো রয়েছে। আমি দেখি ব্যাগে আছে, থাকে তো। কি শুরু করলি? থাম। না থাইবার উপায় আছে? আমাকে বিয়াটা 28 তো পার করে দিলাম। যা ঘরে যা। আসি, আসসালামু আলাইকুম। ব্যাপারটা একটু দেখে। ঘটক, ওদের বিয়ের ব্যবস্থা করে। আমি যা কইতেছি ওইটাই করো। আর কত ঘুমাবি তোরা? বেলা তো কম হইল না। এই জামাল কামাল উঠ। কই রে? তোমরা এই তোমরা ও না, বুবু ডাকতেছে তো। কি কি হলো? কি? বুবু ডাকতেছে, ওঠো। আরে তোমার বউ ডাকলে আমার উঠতে হবো? হ্যাঁ, কালকে রাতে কি কইছো মনে নাই? আমি কোন বাড়ি মেয়ে ভুলে গেছো? না বলি নাই, মানে বুবু ডাকতেছিল, একটু শুই না সত্যি। বুবু ডাকতেছে কি হয়েছে? বাড়িতে কি আর কোনো পোলা নাই? তোমার ভাই আছে না, বাইরে কত দরজা খুলতে।
আমালে কেবল নতুন বিয়ে করে বউয়ের বাড়িতে বউ আনছে, কিন্তু বউ ঘুমাইতেছে, ঘুমাক না। কি কইলা তুমি? হ্যাঁ, তোমার ভাই নতুন বিয়া করছে, নতুন বউ লয়ে ঘুমাইবো? আমি তোমার কোন কাইলা পুরাতন বউ? হ্যাঁ, কে কইছে তুমি পুরাতন বউ? তুমিও তো নতুন বউ। আমার লগে কথাবার্তা হুশ করে কইবা, নয়তো কইলাম নগদে বাপের বাড়িতে যাবো না। বউ তুমি রাগ করো, তুমি ঘুমাও, চা করে গরুক গা। এই যে, আবার শুরু হয়ে গেছে। কানের কাছে যদি এমন করে মাইক মারে ঘুমান যায়, হ্যাঁ পারো না তোমার বোনের রেডিওটা একটু বন্ধ করতে? মাথা কইলাম আমার সত্য সত্য গরম হয়ে দিতেছে। না হইছে কি, সমাজ তো বউ নতুন বাড়িতে এতদিন ঘুমায় না। ওই একটা কথা পরিষ্কার করে শুনে রাখো, আমার ঘুম পুরা হওয়ার আগে আমি কার কথা শুনবো না, কার লগে কথাও কমবো না। ডাকলে খবর আছে। বুবু, ও বুবু, কি রান্না বান্না করো নাকি? তা শুনলাম জামাল কামাল নাকি বিয়া করছে। হরে খালে দুই ভাইরে বিয়া করাই দিছি। ভালো করছো, খুব ভালো করছো, একটা দায়িত্বের কাজ করছো। এটা আসলে তোমার অনেক আগে করা উচিত ছিল। তা এইবার তুমি বিয়াটা করে হলো না? তোর কি কোনো দরকার আইছিস ভাই? না দরকারে না, আবার দরকারেও না। আসলে হয়েছে কি, এক সপ্তাহ বাড়িতে আসছিলাম না, তো বাড়িতে এসে শুনলাম জামাল কামাল বিয়া করছে, তাই বউ দেখতে এলাম। ওরা কি এখনো কেউ ঘুম থেকে উঠে নাই? না ওটা নাই, ডাকছি কয়েকবার। কও কি, নতুন বিয়া করে এত বেলা পর্যন্ত ঘুমায়? এত বেলা পর্যন্ত ঘুমান তো ঠিক না। এই জামাল, এই কামাল, আরে এত বেলা পর্যন্ত ঘুমাস কেন? ওঠ ওঠ। আরে এই গ্রামে কি নতুন বিয়ে তোরাই করছো, আর কেউ করে নাই? এই এত বেলা পর্যন্ত ঘুমাস কেন? ওঠ। এই খালেক ভাই, আমরা দুই ভাই বিয়ে করছি, আর কেউ বিয়ে করে নাই, এই কথাটা তোমার কানের কাছে কইতে গেছে কোনো সময়? আদরে পেছল পড়ো। আরে বাবারে, আমি তো কথার কথা কইলাম। ও বিয়া করতে না করতে পেছ ধরে শিখে গেছিস গা। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমার ভুল হয়ে গেছে। এখন তোকে বউ দুটা বাই করুন, দেখে আমি চলে যাই। এই খালেক ভাই, এই হ্যাঁ, আমরা কি আমাকে বউ দেখানোর জন্য তো তোমার কাছ থেকে কি অগ্রিম টাকা নিছিলাম? হ্যাঁ, এমন ভাবে কথা কইতাছো মনে হইতেছে আমাকে বউ হাটের গরু ছাগলতে বাইর করে দেবো। হ্যাঁ ভাই রে ভাই, নতুন বিয়া শাদী করছোস, ঘরের মধ্যে থাকতেছোস, মাথা ঠান্ডা থাকবো, তারা মাথা গরম। তার মানে কি সারা রাত ঝগড়া করছোস নাকি? বুবু, আমি একটা জিনিস বুঝতেছি না, তোমার এই রান্না করে এত লার্কি কোটি থাকতে বাইরের আউটলুক এসে ডিস্টার্ব করে কিভাবে? এই জামাল, তোর কথা কিন্তু ভালো হইতেছে না। আরে থামো তুমি, তোমার বউ দেখতে আমরা গেছিলাম, তুমি আমগো মাসিতে ভেজাল করতেছিলাম। যাও তো বাড়ি থেকে। খালেক ভাই তুই যা তো, পরে আইস পরে আইস। বুবু, তোমার দুই ভাইয়ের কথা কিন্তু ভালো ঠেকতেছে না। এই কামাল, এই তুই আমাকে খারাপ রিসেস গেল লিগা সারা মারা কিছু নাই, হালার একটা পাড়া দিই। এই চুপ কর না, চুপ কর ভাই, তুই যা যা যা, ভেজাল করিস না, যা যা। আমি বুঝতে পারছি বুবু, আমি বুঝতে পারছি, আমরা দুই ভাই মিলে বিয়ে করছি তো, এইটা তোমার সহ্য হইতে পারে না। এই তুই কথাটা কি করলি? কি করলি তুই? ভাই ঠিকই কইছে, তোমার তো বোঝা উচিত কোন বংশের মায়া বিয়ে করছি। তুমি সাত সকালে টাকাটাকি শুরু করছো, ঘুমানো লাগবে না তার? হ্যাঁ, এমনি তার মাথায় একটু ঝামেলা আছে, মাথা ব্যথা করে, অল্প ঘুম হইলে। এক কাজ করো, ওই পানি গরম করো, একটু পরে উঠে গোসল করবো। তুমি বসে আছো কেন? তুমি ঘুমাও, শোনা, ঘুমাও। তোমার বুবু কামটা কি করলো? আরে ওই বুবু তো সকাল সকাল ঘুম থেকে উঠে, ওই জন্য উঠে আমগো ডাকছে আর কি। ওটা কিছু না, তুমি ঘুমাও। বিয়া তো তোমার আরেক ভাইও করছে, হেরা উঠতে পারে না, আম করে এত ডাকাটা কি করতে হইব? আরে ডাকছি তো কি হয়েছে, আমার যা কোনো আমি কয়ে দিছি। আসলে ভেজালটা বাঁধেছে খালেক ভাই, ওরা ভাই কোনো না, শালা খালেকটা। খালেক কেডা আবার? আমগো পাশের বাড়ির দুনিয়ার খচ্চর। শোনো, ওর লগে যদি দেখা হয় জীবনেও কথা করবে না। কথা তো আমি কমুন, এই পোলারে তোমার বুবুই সেট করছে সকাল সকাল ডিস্টার্ব করার লেগা। আরে হেল লাগে তো মারার জন্য আমি লাঠি খুঁজতেছিলাম। তুমি লাঠি পেলে কি সত্যি সত্যি মারতে হবে? কি কো, মারতাম না মানে? অবশ্যই মারতাম। ওর সোনার ঘুম ভাঙাইছে ও, ওর না মানে আমি পারি? আমার রাগও জানে, হ্যাঁ, আমার রাগ সম্পর্কে আরো ধারণা আছে। ঘুম তো প্রথমে তোমার বুবুই নষ্ট করছে। আর একবার করুক না, তারপরে দেখাইতেছি। আমার নতুন বোর্ডার, সোনা বোর্ডার ঘুম ভাঙাইছে। আমার রাগ যে কি পরিমাণে তুমি জানো না, আমি রেগে গেলে তুমি আগুন ধরাইছি সব কিছু।
বারবার তোমার রাগের কিস্সা শুনাইতেছো। ভুল কইরাও জানো এই রাগের বাহার আমার উপরে কখনো দেখাইতাই শুনো। কি কর তুমি? আমি তোমার উপর রাগ দেবো? এই আমি সম্ভব? শোনা বড় রাগ দেখাবো আমি? মন থায় জানো কথাটা? অবশ্যই মনে আছে আমার। ঘুম থেকে উঠার পর আমার গরম পানি লাগবে। আরে আমি নিজে হাতে গরম পানি করে দেবো। তুমি এখন একটু ঘুমাও, আমি তোর মাথায় একটু হাত দিয়ে দিই। সরো। ও কামাল, বুবু পানি। ও বুবু, শোনো, নতুন বউ তো কড়া করে 2টা পরোটা বাজো আর পেঁয়াজ মরিচ বেশি দিয়া 2 ডিমের মামলেট, ঠিক আছে? বউয়ের রাগ হয়েছে, দেরি হয়ে গেছে অনেক। পাতিলার মধ্যে কি? কামালের বউলে গরম পানি করছি। আমার বড় গরম পানি লাগবে, পানিটা আমার দিয়ে দাও। কামালের বউরে আগে দিয়ে লই, তারপরে তোরে গরম পানি করে দিবি। বুবু, কইলা আগরতলার কইলো চকির তলা, হ্যাঁ? হ্যাঁ বুবু ঠিকই কইছে, ঠিকই কইছে। ওই জুতোর তলে পানি দেওয়ার দরকার নাই। তুমি পানি গরম করছো, পানি দাও, পানি আমি নিয়ে যাইতেছি। রাখো পানি, তুমি এই যে রাখো। এই, কি কি বলি তুই? তুই আমার বড় জুতার তলা কইছস? তোর এত বড় সাহস? তুমি খাটের তলা কারে কইছো? আমার বউরে। কোন বংশের মেয়ে তুমি জানো? তুমি তারে কও খাটের তলা? তোমার বউ কষ্ট করে সারা জীবন পুকুরে, তারে তুমি গরম পানি নিয়ে যাইতে কও? কোন মানে কি কারণে? হ্যাঁ, গরম পানি বুবু করছে আমার বউর জন্য। তুমি কি করে চাও? মাল, তোরে কিন্তু কানাপট্টি বাসা থাবরামু আমি, কিন্তু তোর বড় তুই আমার লগে বেয়াদবি করতেছস করে দিলাম। না থাবড়াবে না, বড় হয়ে গেছি কিন্তু, বিয়ে করছি এখন, তুমি থাবড়াতে আসতে পারো না। বুবু কথা কও না কেন? তুই যত বড় আস আমার থেকে বড় না, আমি তোর বড়। আমি যেটা বলবো সেটা হবে। কামাল রে, জামালের বউরে পানিটা আগে দিয়ে এলে ও লাগবো। পানি কেনা গরম করতে কইছে তোমার? আমি কইছি না? আমি কইছি বলে তো তুমি গেছো। 7 সকালে আমি বুবুরে কইছি আমার বউর গরম পানি লাগবো, তারপরে বুবু গরম পানি করছে। সে এখন এসে কি করে গরম পানি চাই? সে পুকুরে গোসল করে মহিলা, তারে তো গরম পানি লাগে কিছু। আমার বউ কোথায় গোল করে জানো? হ্যাঁ, শাওয়ার ছাড়া গোল করতে পারে না। সে তো শাওয়ার নেই, তার কারণ গরম পানি নিয়ে যাচ্ছি। বুবু সেই কারণে করেছে, সে জানে বুবু বংশ বোঝে। এই সামান্য গরম পানি লইতে কি শুরু করছস? দেখো, হারা গেলাও থাকা ছাড়া দেখো তুমি। আমার পানি লাগবে আমি নিবো। কিসের রাগ? তুমি পানিতে হাত দিবা না। বুবু পানি গরম করেছে আমার জন্য, তুমি পানিতে হাত দিবা মানে? বুবু, পানিটা দাও তো। আই পানিতে হাত দিবা না। পানিতে হাত দিবা না। তুমি কি করলা? পানি ফেলা দিলা। বুবু এত কষ্ট করে পানি গরম করলে সে পানি তুমি ফেলা দিলা কোন সাহসে? এই, আমি কই ফেলাইলাম? ফেলা না তো পানি। আরে পানি আমার কারণে পড়ছে, তুমি পানি নিতে আসলে পানিতে হাত দিলা কি করতে? আমার বউ বলছে পানি লেগে গোসল করলে পানি না। আর তোমার বউ সারা জীবন পুকুরে গোসল করেছে, নদীতে গোসল করেছে। আমার বউ শাওয়ারে ছাড়া গোসল করেনি। কোন বংশের সেটা তুমি জানো? আন্দাজে তুমি পানি নিতে। এই পানি পানি এখন আমার ওই জায়গায় গিটার বসানো উচিত, সেটা তো সম্ভব না। কিসের সাবধান? আমার বড় অপমান করছিস। তোমার বড় অপমান কি? আমার বড় অপমান তুই তোর কোনোদিন পানি লাগে। থামো, তাই হাত তুলতে আসবো না, এখন বড় হয়ে গেছি। হাত কিন্তু সবার ওঠে। হ্যাঁ। ভালো গো, এত সহ্য করতে পারতেছি না। 2 মেয়ে গরম পানি লেগে কাড়াকাড়ি কইরা আমার পাটা পুড়ছে। অথচ বউ লইয়া এতই ব্যস্ত, তারা আমার কোনো ব্যথার ওষুধ কিনা দেয় না, তারা চোখে পড়ে না, আমি কষ্ট পাইতেছি। থাকুন না, এই বাড়িতে আর থাকুন না। ছেলে বুবু, বুবু, কি ব্যাপার বুবু? বাড়িতে কেউ নাই নাকি? এই বউরা কই গেছে? ফাঁকা ফাঁকা লাগতেছে। আচ্ছা জায়গা, তুমি আমার এত জরুরি তলব করছো কেন কও তো? বউরা যার যার স্বামীর লগে ঘুরতে গেছে। ভালো তো, খুবই ভালো। নতুন বউ বেড়াতে গেছে, ঘুরতে গেছে, এটা তো খুশির সংবাদ। তা বুবু, এই তোমার ভাই বউরে পছন্দ হয়েছে তো? হ্যাঁ, ঘটক তুমি 2টা সোনার টুকরা বউ এনে দিছো আমারে। আমি যারে বিয়া দিছি এ পর্যন্ত সবাই সুখে আছে। তুমি ঠিকই কইছো ঘটক, তোমার কথা মিথ্যা না। তুমি যা করে বিয়া দিছো সবাই সুখে থাকে, কিন্তু আশেপাশের মানুষগুলার জীবন হারাম হয়ে যায়, তারা জীবনটা জাহান্নাম হয়ে যায়। কি হলো বুবু, তুমি চুপ হয়ে গেলে কেন? তুমি যা করে বিয়া পড়াও তারা অনেক সুখে থাকে, তাহলে আমি এত কষ্ট থাকুম কেন? আমার কেন সুখ নাই? তুমি কি
আমার সুখের ব্যবস্থা করতে পারো না? তার মানে তুমি রাজি, মানে তুমি সিদ্ধান্ত ফাইনাল করে ফেলাইছো? যত তাড়াতাড়ি পারো ব্যবস্থা করো। আমার হাতে পাত্র রেডি আছে বুবু, আমি এই ছবি দেখাই। থাক, ছবি দেখান লাগবো না, তোমার যেটা ভালো মনে হয় ওইটাই ব্যবস্থা করো। না না বুবু, বিয়া শাদীর ব্যাপার তো দেখাশোনা করা ভালো। সারা জীবন তুমি একসাথে থাকবে না, দেখা নিলে একটু ভালো হয় না? ঘটক, যার কপালে সুখ নাই শত চেনা জানা পরিচিত হইলেও লাভ নেই। আমি যত কষ্ট পাইছি না সব চেনা জানা মুখের থেকে। জানো ঘটক, আমার না ডর করে, চেনা জানা মুখ দেখলে আমার ডর করে। আমি যেটা কইছি সেটা করো, তাড়াতাড়ি ব্যবস্থা করো, কালকের মধ্যে আমি এই বাড়িটা ছাড়তে চাই। ঠিক আছে বুবু, কোনো অসুবিধা নেই। পাত্র মনে করো আমার হাতেই আছে। ওই যে সামনে আছে না, এত রাজি, এর সাথে আমি কথাবার্তা ফাইনাল করে ফেলা দিই। ফাইনাল না, সাথে করে নিয়ে আইসা নিজ দায়িত্বে আমার বিয়া পড়াই দিবা। কোনো চিন্তা করো না বুবু, আমি কালকে সকালেই সব ব্যবস্থা করে ফেলাইতেছি। আমি আসি। মা, মা গো, তোমরা কি পারত না আমার একটু সুখ দিতা? কোন কারণে যে আমার বাপে আমার এই বাড়িতে বিয়া দিছিল বাজানি জানি। এত বেলা হয়ে গেল এখনো তো নাস্তা পাইলাম না। মাথা গরম করো না, বুবু আসলে সব পাইবা, সব হইব। তোমার বুবু আসলে সব হইব। তা তোমার বুবু সকালবেলা কাজ ফেলে কই গেছে কইতে পারো? ওই যে গেছে হেডেই তো বুঝতে পারতাছি না। এ কামাল, বুবু কই গেছে কইতে পারোস? আমি কেমনে ঘুমবো? আমার বউ সারা রাত গরমের কারণে ঘুমাইতে পারেনি, এই টেনশনে আমি পাগল হয়ে যাইতেছি। বুবু কই গেছে? বড় বড় লেকচার বাদ দিয়ে কি তুমি গোসলের পানির ব্যবস্থা করবা নাকি আমি পুকুরে যাব? আরে কি কও, তুমি পুকুরে যাবে কেন? পুকুরে গেলে তোমার চুলকানি হইব না? আমি গরম পানির ব্যবস্থা করতেছি, বুবু আসুক, সব ব্যবস্থা হয়ে যাবে। তোমার সেই মহারানী বুবু কোথায়? বিয়ার সময় তো বড় বড় লেকচার দিছে, এই বাড়িতে কোনো কষ্ট হইব না, সুখে থাকবা, এই তার সুখের নমুনা। ওই, তোমার বুবুর আজকে তুমি এই বাড়ি থেকে বাই করবা, আর নয়তো আমি নগদ আমার বাপের বাড়িতে যাবো। কি করবা চিন্তা করো। এই বুবু, ওই খাও। এটা কোনো কাজ করছো তুমি? হ্যাঁ, তোমার মনের ইচ্ছাটা কি কইতে পারো? কেন এই কথা কইতেছিস কেন? সকালবেলা নতুন বউদের সামনে দুই বাইরে ছোট গলা কেন? আমি আবার তোকে দুইবারে কেমনে ছোট করলাম? আমার বউদের সকালবেলা নতুন দুই টিনের রাস্তা লাগে, এটা তুমি জানো না? আচ্ছা, এতগুলো সমস্যা এই বাড়িতে তৈরি করে তুমি কই গেছিলা? হ্যাঁ, এই সকালে কই গেছিলা? কালকে যে গরম পানি পইরা আমার পাউডার পুড়ে গেছে, বুঝলা গেছে। সারা রাত আমি পায়ের ব্যথায় জ্বালায় ঘুমাইতে পারিনি। কই দুইটা ভাই তো আমার ওষুধ এনে দিলি না। সকালবেলা এই জন্য আমি ওষুধ আনতে গেছি। কই আলে আবু, কই? আনিস ভাই এই অবেলা আমাকে বাড়িতে? কই আলে আবু, কই? আইসো বইও। বুবু, আগে এক কাপ চা দাও, খাই। তোগুলো তো বলা হয় নাই, ঘটক আমার লেগে বিয়ার পাত্র ঠিক করছে। আমি এই বাড়িতে থাকলে তোকে সুখ শান্তি হইব না, তাই চলে যাইতেছি। তাছাড়া তোরা এখন বড় হইছ, সংসার হইছে, বাইরে
তোরা আমারে মুক্তি দে। তোমাকে ডবল ডিম আর গরম পানি আমি দিতেছি, তুমি বসো ভাই। সন্ধ্যা, সব সমস্যার সমাধান। বুবুর বিয়ে ঠিক হয়ে গেছে, বুবু এখন এই বাড়ি ছেড়ে চলে যাবো। তুমি তো এটাই চাইছিলা না? আমি এটা চাই নাই। এটা চাও নাই? তুমি তো কইলা বুবু যদি এই বাড়ি ছেড়ে না যায় তাহলে তুমি চলে যাবো। আর আমি তো এটা কথার কথা কইছিলাম। ও কথার কথা, যাক ভালো। কিন্তু বুবুর যেহেতু বিয়ে ঠিক হয়ে গেছে, সে তো আজকের মধ্যে এখান থেকে চলে যাবে। যেমনি হোক এই বিয়ার থেকে আমার মাথায় না একটা জিনিস ঢুকতেছে না, বুবু যদি এই বাড়ির মধ্যে থাকে আমাকে লাভটা কি? তোমার মোটা মাথার মধ্যে এটা আইব না। বুবুর বিয়ে হয়ে গেলে আমার কি করতে জানো না তুমি? এই বাড়ির সব কাম কি করব? এই যে সকাল বিকাল রান্ধুন, হাড়ি পাতিল মাজুন, কাপড় চোপড় ধোন, এগুলো কে দিব? তুমি দিবা? ওরে আল্লাহ রে, তোমার মাথায় দিয়ে অনেক বুদ্ধি। এত বুদ্ধি লিয়া ঘুমাও কেমনে? হইছে, এখন আর তো কথা কর লাগবো না। তাড়াতাড়ি যাও, যায়া এই গডকটা জলদি বিদায় করে যাও। আচ্ছা ঠিক আছে, আমি আগে কামালের লগে বিষয়টা নিয়ে আলোচনা করে তারপর যাইতেছি। কামাল, এই কামাল, কামাল, এখন বুঝতে পারছো ভাই? তোরা এমন করতেছস কেন? কেমন করছি তুমি বোঝো না? নিজের সুখের জন্য আমার করে যারা চলে যেতেছো। বিয়ার আর সময় পেল না না বুবু? আমরা দুইটা ভাই মাত্র বিয়ে করছি, এখন সংসারটা গুছাই উঠতে পারলাম না। এর মাঝে তুমি নিজে বিয়ে করে পলা যেতে চাও? তোরা আমারে কি করতে বস? রানী ভাই, আপনি তো খারাপ কেন? আমি আবার কি করলাম? আপনি দেখতেছেন না আমরা দুই ভাই কান্দাছি? হ্যাঁ, তোমরা কান্তাছো সেটা তো আমি দেখতেই পাইতাছি, কিন্তু তোমরা কাঁদলে আমার এখানে কি করার আছে? সব বন্ধ। বুবু, তুমি আমি হাদিস ভাইয়ের এখান থেকে চলে যেতে বলো, সব বন্ধ। আমি বিয়ে করুম না। তোর কি লজ্জা শরম বলতে কিচ্ছু নাই? এই তুই বাচ্চা দেখো, নিজের বিয়ে নিয়ে তুমি টানা আচরা করতেছো। আপনি নির্লজ্জ কেন? এখনো বসে আছে, জান না রে ভাই, জান তো। বাদ দে, বুবুর যা আমার চাই তাই করু। কইলাম না মা বাইরে থাকলে আমাকে এরকম হইতো না। এতে বয়ে গেছি রে ভাই। চল রে ভাই, চল। বাইরে বাইরে, তুই কান্দিস না। আমি তোমার বেলায় কোথাও যাবো না, কোথাও যাবো না। আমি বিয়ে করব না ভাই, তুমি চলে যাও। আমি বিয়ে করব না। এইটা তুমি কি কইতাছো? ওই সান মিয়া তো তার দলবল মিয়া এই বাড়িতে আসতেছে বিয়ে করার জন্য। মানা করে দাও, ফোন করে মানা করে দাও। ও, তুমি কি সবকিছু বুঝা শুনে কইতাছো? ঠিক আছে, বুবু, এই যে কালকা থেকে কাপড়গুলা পরে রয়েছে, ধরেন আপনার হাত দিয়া সুন্দর করে সাবান দিয়ে একটু ধুয়ে দিয়েন, দেখেন নষ্ট হয় না যাতে। বুবু, এডি আমার বিদেশি কাপড়, এগুলো একটু শ্যাম্পু দিয়ে ভালো করে ধুয়ে বেশি রইতে দিয়ে না। দেখছো বাবু, বউ দুইটা কত ভালো, এত কিছু কইটা গেল, কত সুন্দর তোমার সাথে, তারপরেও কথা কইল। চল ভাই, কাপড় দোকানে দিয়ে ফেলো। বুবু, আপনি কাপড় ধুইতেছেন? আমি তো ঠিক সময় আইছি।
বুবু গতকালকে না আপনার এই কাপড়গুলো ধুইতে দিতে মনে নাই, আজকে সুন্দর কইরা কাপড়গুলো একটু ধুয়ে দিয়ে। আর একটা কথা, আপনি যে পরশুদিন কাপড় ধুইছেন কাপড় কিন্তু একটু কুচকায় গেছিল, আজকে ঘষা দেওয়ার সময় একটু আস্তে আস্তে দিয়েন। এগুলো আবার আপনি গো বাড়ির কাপড় না, আমার বাপের বাড়ির কাপড়, একটু দামি কাপড় তো। সন্ধ্যা সন্ধ্যা আমার শরীরটা আজকে ভালো না, হাঁপানি ডোব আসছে, জ্বর জ্বর লাগতেছে, পানি কাটতে কাটতে আমার ঠান্ডা লেগে গেছে। ও বৌমা কালকে ধুয়ে দিই, কালকে। হায় হায় বুবু, আপনি এটা কি কইতাছেন? হ্যাঁ আমি এই কাপড় চোপড় এখন কি করবো? এত দামি কাপড় ময়লা করে ফালায় রাখবো, আমার কাপড় চোপড় তো নষ্ট হয়ে যাবো। আপনি জানেন আমি আপনার বাইরে বিয়া করতে চাই না, আমি বারবার কইছি আমি এই বাড়িতে বিয়া করুম না। আমার বাপে যে কি বুঝতে আমার এই বাড়িতে বিয়া দিছে, কি করবো আমি এই কাপড়, কি করবো? থাক থাক থাক, তুমি মাথা গরম করো না, আমি এখনই দিয়ে দিতেছি। দাও দাও দাও। আইসে বুবু, তাহলে সুন্দর করে ধুইয়েন। এই যে বাজে কত? তোমার কিছু লাগবে বউ? দুপুরের খাওন রেডি হইছে? কাপড়টি ধুয়ে লই, তারপরে রান্না করতেছি, বেশি সময় লাগবো না। এটা আপনি কেমন ধরনের কথা কইলেন? আমার খিদার পেটটা জ্বললা যাইতাছে, এখনো রান্না হয় নাই মানে? এই যে কোন খয় রাতের বাড়িতে আমার বিয়া হইলো, আজকে আহুক বাড়ি। বউ তুমি রাগ করো না, আমি এখনই রান্না করে দিতেছি। হাই আপনি এদিকে কই যেতেছেন? ছোট বউ খিদা লাগছে, রান্নার আগে বসাই। আপনার কি মাথায় সমস্যা আছে? হ্যাঁ মাথায় কিছু নাই আপনার? আপনি রান্না করতে যাইতেছেন, কলপারে আমার এত দামি জামা কাপড় পরে আছে, আপনার কই নাই যে আপনার বাড়ি কাপড় না আমার বাপের বাড়ি থেকে দিছে, কাপড় যেমন নষ্ট হইব না। যান কথা কম কই আগে আমার কাপড় ধুন। কাপড় দিতে যাইবো মানে? এখন রান্না করতে যাবো কি? দাঁড়া দাঁড়া কি দেন? যান রান্না করতে যান। রান্নাটা রান্ধা লই, খাই দিয়া তারপর খিদা লাগছে তো আমি কাপড়। আপনি কোনো জায়গায় যাবেন না, আপনি ওনাকে আমার কাপড় দিবেন, তারপর রান্না করবেন, এরপরে খাওয়া দাওয়া। আগে রান্না করব, তারপরে কাপড় ধুইবো। আপনাকেও খাইতে হইব না? না খাইয়া থাকবেন? আঙ্গুর খাওয়ান আমরা বুঝবো, দরকার হয় বাইরে থেকে অর্ডার করে না খামো। আমি কোন বাড়ির মাইয়া তুমি জানো? আই যান আপনার কাপড় ধুয়ে নিয়েছেন, যান। আপনারে কইছি রান্না করতে যাইতে, যান তো। আমি কইছি না আপনি পরিষ্কার করে আগে আমার কাপড় চোপড় দিবেন। না আগে রান্না করব, তারপরে কাপড় দিব। আগে কাপড় চোপড় ধুইবেন। আগে রান্না করব। আমি কইছি না কাপড় চোপড় ধুইবে? আমিও তো কইছি রান্না করব। আমি কইছি তো কাপড় চোপড় ধুইব। আমি কইছি রান্না করব মানে রান্নাই করব। আমার মুখে মুখে চুপা করছো না? আর আপনি বসে বসছেন, আমার কাপড় না ধুয়ে যদি আজকে রান্না করে গেছেন। দেখো আজকে কি করি, খালি আমার জামাই আসুক বাড়িতে। আমিও তো এখানে কি করবেন? আমার করো করো দেখো। আমার জামাই একটা মজা না? এই যে কুলো কুলো কাশি, হ্যাঁ এই কাশির শব্দ কিছু ভালো লাগে কম? কাশির শব্দ তো রাইতে ঘুমাইতেও পারি না। ও সেই ছোটবেলা থেকেই দেখতেছি, কাশির মানেটা কি বুঝতেই পারি না। ইদানিং তোরা দেখি কাশিটা আবার একটু বাড়ছে। কে লিগে বাসতে বুঝো না? তোমার বইনের ডং বিয়া ঠিক করছিল না, বিয়া তো বইতে পারে নাই। কি লজ্জা, কি লজ্জা! হ্যাঁ কেমন হিংসা দেখছো? হিংসা কইরা রান্নাটা পর্যন্ত করলো না, রান্না ঘরেও ঢুকে নাই। না ওইরকম কিছু না, ওই পায়ে একটু ব্যথা পাইছে তো ওই জন্য। শোনো তোমার একটা কথা কই, তোমার এই বুইন রে যে ঢাকা একটা এফডিসি আছে না, ওখানে ভর্তি করাই দাও। ওখানে তো অনেক নায়িকা এখন অ্যাক্টিং করে না, তোমার বুইন ওখানে সুন্দর অ্যাক্টিং করতে পারবো, বুঝছো না? অভিনয় তোমার বুইন যে দুর্দান্ত অভিনয় জানে, চমৎকার। জামাল জামাল জামাল, আমার না এই পায়ের ব্যথাটা বাড়ছে, সহ্য করতে পারতেছি না। তোমার ব্যথার হিসাব আমি পরে করতেছি, তার আগে তুমি আমার একটা কথা কও দেখি। মানে কথা নাই বার্তা নাই, হুট করে রুমের মধ্যে ঢুকে পড়ো কেন তুমি? হ্যাঁ এলো কথা কও না কেন? আমরা জামাই বাবু বৈশা খাইতেছি, হ্যাঁ তোমার মাথায় কি একটু বুদ্ধি শুদ্ধি নাই? লজ্জা শরম যা আছে সব তো গেছে কেন? আসলে হাঁপানি আর ওই যে বাতের ব্যথা, পায়ের ব্যথায় মাথাটা আউলে গেছে, ভুলে গেছে, মাফ করে দেবেন। এটা ভুল না, এটা তুমি ইচ্ছা করেই কর। আর একটু বলো না
পায়ের ব্যথা না তো। সময় মতো যে বিয়েটা করতে পারো নাই, এই জন্য তোমার মাথা ডাউলে গেছে। বাইরে এমনি কইস না, কলজাত লাগে, শুইতে পারি না। সত্যি করে বলতেছি, আমার ব্যথা বাড়ছে, আমার একটু বাড়ছে, সহ্য করতে পারতেছি না। আমার দুইটা বড়ি আইনা দে। নাও, আর খাইলাম না, বড়ি এনে দাও, যাও। বউ বউ আমি দেখতেছি। বুবু তুমি কি রুম থেকে বাইরে না? খাওয়ার সময় ডিস্টার্ব করো। যাও না, তুমি তোমার রুমে যাও। হাজার বার তোমার কইছি, তোর দরজাটা বন্ধ করে পরে খাই না, দরজা খুলে রাখছো, কারণ খাও, তুমি খাও। কি হলো এখনো যায় না খারাপ হয়েছে? বউ তুমি রাগ করো না, খাও। এত কষ্ট করে হোটেল থেকে এত সুন্দর করে খাবার নিয়েছি, খাও। খাও, মজা একটু নষ্ট করে দিচ্ছি। না মজা আছে, খাও খাও, দেখো খায় দেখো, মজা আছে। এই যে আমি খাইতেছি, দেখো, খাও, মজা আছে, খাও। জামাল, 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 ও জামাল, আমার এলাকা কই, আমার এলাকা কই। জামাল, জামাল, ও জামাল। আরে অভিনয় বাদ দিয়ে কি হয়েছে কও না। দেখ আমার কিন্তু মেজাজ খারাপ হয়ে যেতেছে, কেমন করতেছে দেখ। ইনহেলার খুঁজতেছি। ইনহেলার? আমরা কি তোমার ইনহেলার নিয়ে বয়ে রয়েছি নাকি? এই চন্দা, চন্দা, এই বিটি, এই দুটো যাই গো। হ্যাঁ ইনহেলার যে নিয়ে আইলা, এই ইনহেলার দিয়ে তুমি কি করবা? আমি তো হেডাই বুঝতাছি। বুঝতেছো না? না, এই যে এইটা এখন আমার কাছে, এটা কি করবো জানো? আমি পানিতে ফালাই দিই, তারপর দেখমু কোন কত কাশি কাশতে পারে, জন্মের কাশি কাশাবো। ঠিক কইছো, সারা রাত হ্যার কাশির ঠেলা ঘুমাইতে পাইনি। কেন দেখো না, একটা কামও ঠিক মতো করে না, কামের কথা কইলেই নানান অসুখ ব্যারামের গল্প শোনায়। যেমনে কাশতাছে, মুখ দিয়ে আজ আর কোনো গল্প পাইনি। আমার কিন্তু মেজাজটা খারাপ হয়ে যেতেছে, দেখ কেমন করতেছে। তোর ভাবি একটা কথা কইছিল, ঢাকায় গিয়ে যদি অভিনয় করতো না, তাহলে ভালো টাকা কামাইতে পারতো। এইটা তুমি ঠিক। বুবু, বুবু, এই বুবু, এই সত্যি সত্যি, এই ইনহেলার খোঁজ তাড়াতাড়ি। ও বুবু, বুবু, সন্ধ্যা, এই আরে কি? এই সন্ধ্যা। কাশি কাশতে পারে। ঠিক কই, কাশতে কাশতে যেন আবার ওয়াক্কা না পায় যায়। আর ওয়াক্কা পাইলে তো ভালোই হইব, আঙুল কপাল খুলে যাবো। ওর যে দুই ভাই দুনিয়ার বলদ, ওই দুইটারে নাকে দড়ি দিয়ে আমরা দুইজন খালি ইচ্ছা মতো ঘুরাবো। ঠিক কি কইছো? আই না, শুনো, চুপ। আমার বোন এই ইনহেলারের জন্য মরতে বসে, আর তোর সেই ইনহেলার নিয়ে মজা নিতে তো কারণ হচ্ছে কে বাদ যাবে। আমার কথা শুনো, ভুল বুঝতেছো, শুনো, শুনতেছো নাকি? বুবু, হাট হাট হাট। বুবু, এই দেখ, এই বুবু, এই বুবু, এই দেখ, এই দেখ। খারাপ, আজকে যদি নিজের চোখে না দেখতাম তাহলে তো জীবনে বিশ্বাস করতাম না। মুখ খারাপের তল তো করে খাইছি। বিশ্বাসঘাতক, তোকে কথা বিশ্বাস করা পুকুরে অনেক অত্যাচার করছি, অনেক নিমু খারাপ। মা বাবা মরে যাওয়ার পরে বাবা করে কোলে পিঠে করে মানুষ করছে, নিজের সুখের কথা কখনো চিন্তা করে নাই, সন্তানের মতো করে মানুষ করছে। অভাব, এই অভাবটা যে কি জিনিস কখনোই বুঝতে দেয় নাই। আমরা ভাই কখনোই পুকুরে পোতার চেষ্টা করি নাই।
বুবুরে, বুবু তুই আমার মাফ করে দে রে বুবু, আমি ভুল করে বলেছি, আমার মাফ করে দে বুবু, আমার মাফ করে দে। অনেক বড় অন্যায় করছি, কোনোদিন তোর অবদ্ধ যায়নি, যা করছিস তা শুধু এই ডাইনি পাল্লা পড়ে তোর সাথে খুব খারাপ ব্যবহার করছি। বুবুরে, আজ এটার মারি ফেলাবো, তার চলে যা, চলে যাবো, মারি ফেলাবো, মারি ফেলে চলে যাবো, মারি ফেলাবো। ও থাকতে করিস না, থাকতে করিস না বাবা, এই তুই আসার পর থেকে তোরে ভুল বোঝা শুরু করছি, আজকে একটা ভালো কাজ করতে যাবো। এই খবরদার, তোরা আমার বুবুরে ছবি না, তোকে পা ভাবতে আমার বুবুরে ছবি না, বুবু যাইতে খাও, বুবু ওরে যাইতে খাও, তোরা তোরা মারিস না, ছোট মানুষ না, বুঝে ভুল করছে, ইচ্ছা করে করে নাই, ছোট মানুষ। বাবু আপনি আপনি আমার ক্ষমা করে দেন, আমার না বুঝে অনেক ভুল করে ফেলেছি বাবু, আপনি আমার ক্ষমা করে দেন, আমি অনেক বড় পাপ করছি বাবু, আমার বড় পাপ আমার কাছে আমার কাছে ঠিক আছে। যেদিন তোরে আমি বিয়ে করে আনছি সেদিনই তোরা আমার আপন হয়ে গেছো, আমার মার পেটের মনের মধ্যে আমি তোকে ভালোবাসি। আমার কাছে বাবুর কাছে আমার বউ